ক্যাপ্টেন প্যাভিলিয়নের পথে 18 রান করলেন, কিন্তু যা প্রয়োজনের তুলনায় অনেক কম। ক্যাপ্টেন তবুও টেনেছেন। আজকে স্পন্দনের স্পন্দন আর কতক্ষণ থাকে সেটাই এখন দেখার। স্পন্দনের স্পন্দন কতক্ষণ থাকে সেটাই এখন দেখার। সঙ্গে সঙ্গে নবম উইকেটের পতন। হালকা আবেদন, আম্পায়াররা আলোচনা ছেড়ে নিচ্ছেন, আলোচনা ছেড়ে নিচ্ছেন এবং দেখা যাক কি হয় দেখা যাক। হ্যাঁ, আম্পায়ার জানিয়ে দিলেন আউট এবং সেই সঙ্গে স্পন্দনের ইনিংসের সমাপ্তি। 85 রানে অল আউট হয়ে নট আউট থেকে আমাদের স্পন্দন। আমাদের স্পন্দনের ব্যাটিং আমরা দেখলাম, কিন্তু যথেষ্ট উপভোগ্য হলো না। এখানে একবার আসুন, আপনার সঙ্গে একটু লাঞ্চ বিষয়ক কথাবার্তা আছে। স্পন্দন ক্লাবের ম্যানেজার এখানে আসার জন্য অনুরোধ করছি। স্পন্দন ক্লাবের ম্যানেজারকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এখানে কেবলমাত্র অতিথিবৃন্দ এবং প্লেয়ারদের লাঞ্চের ব্যবস্থা আছে। বন্ধুগণ, আর দেরি নয়, আর কিছুক্ষণ পরেই আমাদের দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে। প্রথম ইনিংসে রাধানাথ যোগদান করিয়া খেলাটিকে সাফল্যমণ্ডিত করে তোলে। আজকাল চূড়ান্ত ফাইনাল খেলা। আর কিছুক্ষণ পরেই আমাদের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হতে চলেছে। অর্থাৎ 2টার সময় শুরু করার কথা, আর মাত্র 3 মিনিট বাকি। আপনারা আসুন, এই খেলাটি উপভোগ করতে হলে সেরা ব্যাটসম্যানের প্রাইজটি দিচ্ছেন প্রকাশ খাড়া, সেরা অধিনায়কের প্রাইজটি দিচ্ছেন বিদ্যা জানা, সেরা ফিল্ডারের প্রাইজটি দিচ্ছেন পরিতোষ নিয়োগী, সেরা বোলারের প্রাইজটি দিচ্ছেন আদুস। সেমিফাইনালের 2টি ট্রফি দিচ্ছেন একজন সুচাঁদ দে, দ্বিতীয়জন চিত্ত সামন্ত। ফাইনালের বিজিত ট্রফি দিচ্ছেন। প্লেয়ারদেরকে অনুরোধ করব এই ডিসপ্লেটা ভালো নয় বলছে। কত বড় নিজো, কত বড় জিজ্ঞেস কর। খেলা আরম্ভ করো। কি পদক্ষেপ হবে? যখন পুলিশগুলোকে যা করে দিচ্ছিল, কি যখন পদক্ষেপ হবে আমাদের খেলা দ্বিতীয় ইনিংস শুরুর মুখে। অর্থাৎ ট্রফি প্রদর্শনী শেষ হওয়ার পরেই আমাদের দ্বিতীয় ইনিংস শুরু হবে এবং
দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পরেই শুরু হবে আমাদের প্রাইজ বিতরণে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। খেলার শেষে আমাদের প্রাইজ বিতরণী অনুষ্ঠান শুরু হবে। মুখটা ভেতরে উঠে যাবে। ও তাকি তাকি যা। বাসি তাকি তাকি যা। এদিকে তাকাবে। মুখটা উল্টো দিকে উঠে যাবে। বাসি তাকা নেই। এই বাসি তাকি তাকি যা। মাঠের বাইরে আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুগণ ট্রফি প্রদর্শনী করছে। দাগের থেকে যে যার এক হাত দূরে বসুন, এক হাত দূরে বসবেন, না হলে আমাদের ট্রফি প্রদর্শনী সরে যান। বিপক্ষ দলকে পরের বল তুলে দিয়েছেন ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং ক্যাচ আমরা আমাদের এই ছোট্ট ইডেনে একটু ঠুকে দিয়েছিলেন, কাট করেছে কুণাল। ওভারের বড় বল আবার কাট করে দিলেন, বলটি করেছেন, বলটি তুলে দিয়েছেন, ক্যাচ হতে পারে না। 6টি রান ফিল্ডারের পরের বল চার্জ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে 4টি পরের বল সুন্দর কাট এবং সঙ্গে সঙ্গে আজকের দর্শক কেমন আনন্দ পাবেন। পাল আবার বল করতে আসছে, বলটি করলেন ভঙ্গিমা রক্ষণাত্মক। আবার সপাটে চালিয়েছেন, ফিল্ডিং করার চেষ্টা করলেন ফিল্ডসম্যান। বলটি ওভারের পরের বল সুন্দরভাবে কাট করেছেন, ওভারের পরের বল সুন্দর। চতুর্থ ওভারের খেলা শেষ। সুন্দর একটি সিক্স মারলেন কুণাল দাস, দলের রান পৌঁছাল 43, 1 উইকেটের বিনিময়ে 43। উইকেটের বিনিময়ে অর্থাৎ জিততে হলে আউট হয়ে গেল, সে হয়ে গেছে। বল আছে ভালো করে বল করছে। পিন্টু বিড়ি ধরা ফিরে যাচ্ছেন কুণাল দেয়াল। এই ছোট্ট ইডেনে তিনি একবার সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রসারিত করে জানিয়ে দিলেন এই সঙ্গে দলের রান চাপ থাকতো মাথায় লিখবা
একটি আবেদন জানিয়ে দিচ্ছেন নট আউট। কিন্তু ফিল্ডিং ডিভিশন কাজটা হতো দিয়ে ধরে এই আর 20টি রান দরকার। আবার একটি সিক্স। এই ওভারে আমার একটি ছয় মারলেন অঞ্জয়। এই সবাই বসে যা। আমাদের রামবাবু আর উপর মুক্তি এটা জিততে হলে আর দরকার ছয়টি রান। আর 6টি রান দরকার। দেখা যাক অর্ধেক ওভারে খেলা শেষ হয় কিনা। দেখে দেখে সরে সরে দেখো। হ্যাঁ, আমি একটু লড়ছি খেলা। ঘন পাইলেন আচ্ছা, সমস্ত ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে ভলেন্টিয়ার দিকে উইকেটগুলি আনার জন্য অনুরোধ করা যাচ্ছে। সমস্ত ভলেন্টিয়ারদের অনুরোধ করছি সমস্ত দর্শক দিকে তাকের বাইরে বস করিয়ে দিন। সমস্ত দর্শক দিকে তাকের বাইরে বস করিয়ে দিন যাতে সকলে দেখতে পায়, যাতে সকলে দেখতে পায়। পেছনে কি দেখছো তোরা? আমরা উভয় টিমের খেলোয়াড়দের আমাদের মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এদিকে পেরালে উঠে যাচ্ছে। করতে হবে।